মোদের নবী সবার সেরা নূরুন আলা নূর মোদের নবী সবার সেরা নূরুন আলা নূর নূরে তোর হাসলো ধারা আদার হলো দূর ঠিক না বেটি মোদের নবী সবার সেরা নূরুন আলা নূর নূরে তোর হাসলো ধারা আদার হলো দূর কোমল হাসি মিষ্টি অতি মধুর স্বভাব তার সেই নবী তার স্বজন পরে দুরূদ হাজার বার ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا الرحمن الرحيم ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى يا أيها الإنسان ما غرك بربك الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد বিশ্ব নবীর আগমনে জগৎ হলো উজালা মধুর নামটি স্মরণ করুন ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد চিন্তা করে দেখো রে ভাই রাত্র গভীর নিশীতে মরণ কালে বন্ধু নাই রে মরণ কালে বন্ধু নাই রে কেউ যাবে না সঙ্গেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى
جاء بجماله حسنت جميع خصاله মোদের নবী সবার সেরা নূরুন আলা নূর মোদের নবী সবার সেরা নূরুন আলা নূর নূরে তোর হাসলো ধারা আদর হলো দূর ঠিক না বেটি মোদের নবী সবার সেরা নূরুন আলা নূর নূরে তোর হাসলো ধারা আদর হলো দূর কোমল হাসি মিষ্টি অতি মধুর স্বভাব তার সেই নবী তার স্বজন পরে দুরূদ হাজার বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই বরকতি মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে আল্লাহ রব্বুল আলামিনের ওয়ালিদের মজলিসে আসার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা খুশি না বেজার খুশি খুশি হলে আমরা প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ আমরা তো সবাই আল্লাহ তাআলার গোলাম ঠিক না আমরা সবাই আল্লাহর গোলাম আমাদের বাপ দাদা পূর্বপুরুষ সবাই কার গোলাম আল্লাহ তাআলার গোলাম আর আমাদেরকে যারা গোলামি শিখিয়েছেন পর্যায়ে ক্রমে এই আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি ঠিক না বেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ডর নাই সুবহানাল্লাহ বলেন আমরা সে আল্লাহর ওলিদের মহব্বতে আল্লাহর ওলিদের সোহবত নিতে তাদের বরকতি দোয়া নিতে এসেছে ঠিক না বেটি আমিও আল্লাহর ওলির দরবারে এসেছি দোয়া নেওয়ার জন্য একটু আসলে আল্লাহ রাব্বুল আলামিন আসলে তাদের মজলিসে তাদের এই স্থানে আমার বসার মতো যোগ্যতা নেই আসলে আমি দোয়ার কাঙ্গাল দোয়া নেওয়ার জন্য এসেছি আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের দোয়ার জন্য কোরআনের খাদেম হিসেবে আমাদেরকে কবুল করেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলেন বান্দা তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের জন্য নেয়ামত বাড়িয়ে দিব আমার শুকরিয়া আদায় করো আল্লাহ ওয়ালাদের মজলিসে বসে এটা শুকরিয়ার ব্যাপার কিনা আল্লাহ ওয়ালাদের কাছ থেকে দোয়া নেওয়া তাদের মোনাজাতে হাত উঠানো এটা অবশ্যই একটি বিশেষ বড় নেয়ামত আর এই হায়াতটুকু আমাদের জন্য দামি ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ ও আমার বান্দা বান্দি তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো বলেন না আলহামদুলিল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো আমি আল্লাহ তোমাদের জন্য আরো নিয়ামত বাড়িয়ে দেব সুবহানাল্লাহ কারণ নিয়ামতের খাজানা কার হাতে আল্লাহর হাতে আল্লাহ বলেন আমি তোমাদের জন্য নিয়ামত বাড়িয়ে দিব আমার শুকরিয়া যদি আদায় না করো আমি আল্লাহ তোমাদের থেকে নিয়ামত ছিনে নিয়ে যাব ওয়ালা ইন কাফারতুম যদি কুফরি করো অস্বীকার করো আমার নিয়ামত পেয়ে খেয়ে ভোগ করে আমি আল্লাহর সাথে যদি গাদ্দারি করো আমি আল্লাহর নিয়ামতকে যদি অস্বীকার করো অবজ্ঞা করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তির ভিতরে নিমজ্জিত করব আমরা শাস্তি পেতে চাই না রহমত পেতে চাই রহমত পেতে চাইলে আল্লাহর ওলিদের থেকে দোয়া নিতে হবে আল্লাহর ওলিরা আমাদেরকে যেই পথ দেখায় সেই পথ অনুযায়ী আমাদেরকে চলতে হবে ঠিক না ঠিক কারণ আল্লাহর ওলিরা কার বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহর ওলিরা কার বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহর ওলিদের দিকে তাকাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের সগীরা গুনাহ maaf হয়ে যায় তওবার সাপেক্ষে কবিরা গুনাহ maaf হয়ে যায় বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহর ওলির মজলিসে বসে যদি আমরা খালিস তওবা করে
নিজেদের জীবনকে সুন্নাতের উপরে উঠাইতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই আল্লাহর ওলিদের হাতের বরকতে, আল্লাহর ওলিদের হাতের উপরে কার হাত? আল্লাহর হাত। এই আল্লাহর ওলিদের দোয়ার বরকতে আমরা মাসুম বেগুন হয়ে যাব। মাহফিল শেষে আমরা সকলে একেবারে সর্বশেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, বলেন আমিন। কোরআনুল হাকিম থেকে আমি 2 টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এর সার সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব মণ্ডলী, হে মানব সকল, তোমাদেরকে কোন জিনিসের ধোঁকায় ফেলে দিয়েছে যে তোমরা আমি রব্বে কারীম থেকে আলাদা হয়ে গেছো, জুদা হয়ে গেছো, আমি আল্লাহ তাআলার হুকুমগুলো ছেড়ে দিচ্ছ। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাদেরকে আমি রব থেকে জুদা করে দিল? কোন জিনিস আমি রব থেকে, আমি আল্লাহ তাআলা থেকে তোমাদেরকে আলাদা করে দিল? বলেন কোন কোন জিনিস? এই দুনিয়ার মায়া, সন্তানের মায়া, এই সম্পদের মায়া, এই বাড়ির মায়া, এই গাড়ির মায়া, এই নারীর মায়া, এই ক্ষমতার লোভ আমাদেরকে আজ আল্লাহ থেকে জুদা করে দিয়েছে, ঠিক না বেঠি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমার ইবাদত করবে আমার নবীর তরিকায়, আমার আল্লাহর ওলিরা তোমাদেরকে যেভাবে শিখিয়ে দেয় সেই তরিকায়, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে তোমরা ভুলে যেও না। এই আয়াতের শিক্ষা কি? দুনিয়ার রং তামাশায় পড়ে, দুনিয়ার সয় সম্পদ, অর্থ সম্পদ পেয়ে, দুনিয়ায় নারীর মায়ায়, গাড়ির মায়ায়, সম্পদের মায়ায়, ক্ষমতার লোভে আমি আল্লাহকে তোমরা ভুলে যেও না, ঠিক না? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। বলেন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, কোন জিনিসের মায়ায়, কোন জিনিসের ধোঁকায় পড়ে আমি রব থেকে তোমরা জুদা হয়ে গেলে? আমি আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করতেছ, আমি আল্লাহ তাআলার হুকুমগুলো লঙ্ঘন করতেছ। তোমরা জেনে রাখো, তোমরা ছিলে একদিন নিষ্প্রাণ। আমি আল্লাহ সেখান থেকে তোমাদেরকে প্রাণ দান করেছি। তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তাআলা অস্তিত্ব দান করেছি। তোমরা এক ফোঁটা নাবাক বীর্য ছিলে মাত্র, আমি সেখান থেকে তিলে তিলে তোমার মায়ের পেটে বসে তোমাকে বড় করেছি। সুবহানাল্লাহ। নির্ধারিত সময়ে তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের মা আমাদেরকে দুনিয়াতে ডেলিভারির সময় আমরা যখন দুনিয়াতে এসেছি, গলা কাটা মুরগির মতো মা দুঃখে ছটফট করেছে, ঠিক না বেটি? ওই মায়ের এক ফোঁটা রক্তের দাম আমরা সন্তান শরীরের চামড়া দিয়া পায়ের মোজা বানায়া দিল, জুতা বানায়া দিল, ঋণ শোধ হবে না। কবি বলেন, খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম মুখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। সুবহানাল্লাহ। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম মুখতিয়ার। তুমি যদি মনের প্রাণে ভালোবেসে বাবা মায়ের খেদমত করো, দায় সারাবার জন্য না, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম পালন করার জন্য মা বাবার খেদমত করো, দুনিয়াতে আল্লাহ তাআলা তোমার ইজ্জত বাড়ায় দেবে। বলেন সুবহানাল্লাহ। শুধু ইজ্জতই বাড়ায় দেবেন না, আল্লাহ তোমার হায়াতে বরকত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা তোমার রিজিকে বরকত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম মুখতিয়ার। তুমি যদি আন্তরিক ভাবে মা বাবার খেদমত করো,
দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা তোমার সুনাম সুখতি ছড়িয়ে দিবে। দুনিয়াও তুমি সম্মান পাবা, আখিরাতেও তুমি নাজাত পাবা। সুবহানাল্লাহ। আমরা মা বাবার খেদমত করতে রাজি নি? করব তো ইনশাআল্লাহ। খেদমতে মা দরবেদার কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। খেদমতে মা দরবেদার কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। সকাল সন্ধ্যা যদি আপনি মা বাবার খেদমতে নিবেদিত প্রাণ হন, যে আমার মা যেন আমার দ্বারা কষ্ট পেয়ে শব্দটুকু ব্যবহার না করে, আমার জনম দুঃখিনী মা, আমার জন্মদাতা পিতা যেন কখনো আমার দ্বারা কষ্ট না পায়, দেখবেন আপনি যে ইবাদত করবেন সরাসরি আল্লাহ তাআলা কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক আল্লাহর ওলিরা মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়েছে, ঠিক না ঠিক? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করেছি, মাতৃগর্ভে থেকে দুনিয়াতে তোমাদেরকে তিল তিল করে বড় করে দুনিয়ায় পাঠিয়েছি। তোমরা ছিলে নিষ্প্রাণ, সেখান থেকে আমি আল্লাহ তাআলা প্রাণ দান করেছি। সাবধান মানুষ, আমি আল্লাহর সাথে তোমরা কুফরি করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে মানুষ কিভাবে তোমরা আল্লাহ তাআলার সাথে কুফরি করো, আল্লাহকে কিভাবে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত, তুমি ছিলে নিষ্প্রাণ, ফাআহইয়াকুম, সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে প্রাণ দান করেছি। অর্থাৎ তুমি মাতৃগর্ভে মাত্র মায়ের রেহেমের ভিতরে বাবার থেকে আসা এক ফোঁটা নাপাক বীর্য ছিলে। বলেন না ঠিক না ঠিক? ফাআহইয়াকুম, সেখানে আমি আল্লাহ তাআলা জীবন দান করলাম। এই জীবন দান করার পর তোমাকে একটা দীর্ঘ হায়াত দান করলাম, 40, 50, 60 বছর। আবার এই হায়াতের মধ্যে আসার একটা সিরিয়াল আছে। প্রথমে দাদা, তারপর বাবা, তারপর সন্তান, তারপর এভাবে দেখা যায় দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে। বাবা যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, ঠিক না ঠিক? এই জন্য দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ যে আমাদেরকে মাঝখানে সময়টুকু দিয়েছেন, এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। কি করতে হবে? এই জন্য আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, হে মানুষ, কি করে আমি আল্লাহ তাআলাকে তোমরা ভুলে যাও, আমার সাথে কুফরি করো। তোমরা ছিলে নিষ্প্রাণ, অর্থাৎ এক ফোঁটা বীর্য মাত্র, এক ফোঁটা নিকৃষ্ট পানি আমি আল্লাহ তাআলা সেখান থেকে তোমাকে তিলে তিলে বড় করে একটা মানুষ বানাইলাম। নির্ধারিত সময় তুমি তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলে, তোমার মধ্যে কথা বলার শক্তি ছিল না, আমি আল্লাহ কথা বলার শক্তি দিলাম। সুবহানাল্লাহ। তোমার চলার শক্তি ছিল না, তোমাকে আমি আল্লাহ চলার শক্তি দিলাম। তোমার ধরার শক্তি ছিল না, আমি আল্লাহ ধরার শক্তি দিলাম। তুমি কোনো বিদ্যা বুদ্ধি নিয়ে দুনিয়ায় আগমন করো নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে জ্ঞানী বানাইলাম, তোমাকে শিক্ষিত বানাইলাম, তোমাকে আলেম বানাইলাম, ডাক্তার বানাইলাম, মাস্টার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, প্রফেসর বানাইলাম। আমি আল্লাহ তাআলা ওয়ারাফানা বাদুহুম ফাওকা বাদিন দারাজাত, আমি একজনের উপরে আর একজনকে সম্মানিত করলাম। অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে কাউকে উঁচু কাউকে নিচু বানিয়েছি, এজন্য তোমরা যেন একজন আর একজনকে মান্য করে চলো। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার নিয়ামত, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ,
তোমার কোনো যোগ্যতা ছিল না, আমি আল্লাহ যোগ্যতা দান করেছি। তোমার বলার শক্তি ছিল না, আমি মালিক বলার শক্তি দান করেছি। তোমার চলার শক্তি ছিল না, চলার শক্তি দান করেছি। মায়ের গর্ভ থেকে যখন আমরা চলে এসেছি, একটু সময় দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা আমার কথা বুঝছেন? সবাই বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার বলার শক্তি ছিল না, আমরা বড় হয়েছি, আমরা আস্তে আস্তে কি করেছি, দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছি। আর এই প্রতিষ্ঠিতর পিছনে আল্লাহ তাআলার হুকুম এবং দয়া আর আমাদের মা বাবার চেষ্টা, ঠিক না ঠিক? আমাদের এই বাবা মার সাথে আমরা ভালো ব্যবহার করব, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা নিষ্প্রাণ ছিলে, সেখান থেকে আমি প্রাণ দান করেছি। তোমরা আমাকে কিভাবে অস্বীকার করো, আমাকে কিভাবে ছেড়ে যাও? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। অতঃপর তোমাকে আমি দীর্ঘ হায়াত দান করার পর আমি আবার আল্লাহ তোমাকে মৃত্যু ঘটিয়ে দেব, অর্থাৎ তোমার মৃত্যু হয়ে যাবে। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম, আমি আল্লাহ তাআলা আবার তোমাকে পুনরুজ্জীবন দান করব, তোমাকে আবার আমি জীবিত করব। জীবিত করে তোমার জিন্দেগির ভালো মন্দ সব কিছুর হিসাব আমি আল্লাহ তাআলা তোমার থেকে নিব। আমি আল্লাহ যে তোমাকে পাঠিয়েছিলাম আমার ইবাদত করতে, তুমি কি সেই ইবাদত ঠিকমতো করে এসেছো, নাকি দুনিয়ায় খেল তামাশায় জিন্দেগি কাটিয়েছো? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কিনা? আল্লাহর ওই কাজ করায় আমাদেরকে দাঁড়াইতে হবে কিনা? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমরা যদি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে ভয় করে চলি, আর দুনিয়া আল্লাহ তাআলা যে পথে চলতে বলেছে আমাদেরকে, সেই পথে চলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে সুন্নাত তরিকায় চলতে বলেছে আমরা সেইভাবে চলি, তাইলে আমাদের হায়াতে জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে যদি সুন্নাত তরিকায় সাজাই, তাহলে আমরা মৃত্যুবরণ করার পর আমাদের কবরটা হবে ভেস্তের বাগান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুমিন বান্দা মারা গেলে আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর বেনামাজি বেদিন সুদখোর ঘুষখোর মারা গেলে আল কবরু হুফরাতুম মিন হুফারাইন নার, তাদের কবরটা হবে জাহান্নামের বাগিচা, জাহান্নামের আগুনের গাড়া। আর মুমিন মারা গেলে তার কবরটা হবে জান্নাতের বাগিচা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা চাই আমাদের কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাক নাকি? তাইলে আমাদের কি করতে হবে? আমাদের এই হায়াতটা কাজে লাগাইতে হবে। আমাদের হায়াতটা কি করতে হবে? আমাদের হায়াতটা কি করতে হবে? কাজে লাগাতে হবে। তাহলে আমরা আমাদের হায়াত আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত কাজে লাগাইতে বলছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি যে তোমাকে হায়াত দান করেছি, এই হায়াতের পর যে আবার আমি আল্লাহ মৃত্যু ঘটিয়ে দিব, এই হায়াতের মধ্যে আমি আল্লাহ দেখতে চাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত ভালো আমল নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হয়। এই প্রতিযোগিতা করতে হবে। আমরা তো বড় গাড়ি করার, ভালো দামি গাড়িতে চড়ার জন্য প্রতিযোগিতা করি, আমরা বড় বাড়ি করার জন্য প্রতিযোগিতা করি, আমরা কে কার চেয়ে বড় লোক হতে পারি সেই প্রতিযোগিতা করি। আসলে আল্লাহ তাআলা নেক আমলের প্রতিযোগিতা করতে বলেছেন, ঠিক না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আহসানে আমাল, ইসমে তাফসীরে থেকে আল্লাহ বলেন, আমি তোমাকে ভালো আমল করার জন্য, আর এই ভালো আমল করে করে আমি আল্লাহকে রাজি খুশি করে কবরে আসার জন্য আমি দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কে কত নেক আমল নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হয়। সুবহানাল্লাহ। নেক আমল নিয়ে হাজির হতে হবে, আর এই নেক আমল কবুল হওয়ার জন্য সুন্নাত তরিকায় চলতে হবে। আর এই সুন্নাত তরিকার উপরে মজবুত ভাবে চলতে হলে আল্লাহর ওলিদের সহবতে থাকতে হবে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে
এই আলোচনাগুলো শুনে আমল করে চলার তৌফিক দান করে আল্লাহ ওয়ালাদের সোহবাতে থেকে আল্লাহর ওলি হয়ে আমরা যেন কবরে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, মাফ করুক, আমাদের জিন্দেগিকে আল্লাহ তাআলা সুন্নাত দিয়ে সাজাবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।